যাই হোক 60 টাকা ফেরত দাও। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনারে খুঁজতেছি স্যার। কেন, আমি কি করলাম? আমার কেন খুঁজতেছো? স্যার 2 দিন পরে ঈদ, বাড়িতে টাকা পয়সা পাঠানো লাগবো না, নতুন জামা কাপড় কিনতে হইব না? হ্যাঁ, 2 দিন পরে তুমি নতুন জামা কাপড় কিনো, বাড়িতে টাকা পয়সা পাঠাও, আমার কেন বলতেছো? আমার কাছ থেকে তো তুমি কোনো টাকা পাও না। টাকা পাই না স্যার, কিন্তু বকশিসটা তো পাই স্যার। স্যার আমার ঈদের বকশিসটা দেন। বকশিস তোমার দিবে বাড়িওয়ালা, আমি তো এই বাড়ির ভাড়াটিয়া, আমি তোমাকে কেন বকশিস দিব? তোমার যদি বকশিস দেয় বাড়িওয়ালা দিবে। স্যার বাড়িওয়ালায় বকশিস দিছে স্যার, এরপর আপনি যদি কিছু দেন তাহলে আরো ভালো হয় স্যার। আপনারা যদি না দেন তাহলে কে দিব কম তো স্যার? তাও ঠিক, আমরা যদি না দিই কে দিবে? তুমি আমার কাছে যাইতে পারতেছো, আমি কার কাছে গিয়ে যাবো আমি জানি না। আমার যদি কেউ বকশিস দিত তাহলে মাথার উপর দিয়ে বোঝাগুলো একটু নামতো। এই নাও 1000 টাকা, বাড়িতে যাও, বউ বাচ্চার সাথে ভালো করে ঈদ করো। ধন্যবাদ স্যার। কি ব্যাপার আব্বা, কি বলতে চাইতা? বাসায় বলতা, ছাদে ডেকে নিয়ে আসলা? বাসায় বলার জো আছে, সব সময় তোর শ্বশুর তোর শাশুড়ি আর তোর বউ কান পাইতে থাকে। আব্বা তুমি যে কি বলো না, কান পেতে কেন থাকবে? কি বলবো আসলে বলো তো? এই তো আমার জন্য পাইজামা পাঞ্জাবি আনছো, এই কালার তো ওর পছন্দ হয় নাই। কিরকম মরা মরা কালার, দেখে মনে হয় না পুরান। হ্যাঁ, অত তোর শ্বশুর পাঞ্জাবিটা কত সুন্দর, বুঝছি তো, তাদের বেশি দাম দেন, আমার তো কম দাম দিয়ে আনছো। কথাটা ঠিক বলো নাই আব্বা, 2টা পাঞ্জাবি একই দোকান থেকে কিনছি, একই দাম দিয়ে কিনছি। তাহলে তোর শ্বশুরের দেখতে তো ভালো, আমারটা ভালো লাগে না কেন? আমার এই লেহেঙ্গাটা একদমই পছন্দ হয়েছে না। কেমন একটা কালার, সাদা মরা মরা। আমি এই লেহেঙ্গা পরুম না। ভাবির লেহেঙ্গার কালারটা কত সুন্দর। আরে বাবা, তাদের লেহেঙ্গা, তাদের পাঞ্জাবি, তাদের শাড়ি যে সুন্দর, এটা দেখলা কেমনে? কেউ তো কার কাপড়ই দেখায় নাই। আর তোর শ্বশুর যখন পায়জামা পাঞ্জাবি পরে চাইল দিতেছিল তখন আমি দেখে ফেলাইছি। ভাবি আর তার মা যখন শাড়ি আর লেহেঙ্গা পরে দেখতেছিল, আমি আর মা তখন জানালার ফাঁক দিয়ে দেখে পাচ্ছি। আমি তোমাদের সবাইকে আমার সাথে শপিং এ যেতে বলছিলাম, তোমরা বলছো রোজা রেখে কেউ আমার সাথে শপিং এ যেতে পারবা না। আমি রোজা রেখে একে একে সবার জন্য শপিংটা করলাম, এখন কারোই কিছুই পছন্দ হইতেছে না। আমি কি করবো তুমি বলো? বাজান এক কাজ কর, আমার শাড়ি 2টা তোর শাশুড়িকে দিয়ে দে, আর তোর শাশুড়ির শাড়ি 2টা আমাকে এনে দে। তা আমারও একই কথা। ভাবির লেহেঙ্গাটাও আমারে বদলি করে দাও। যারা আমি যা দিছে তা তোমাদের কাছে রাখো, আমি কথা বলে দেখতেছি। আমার বাপ মা কি তোমাকে বলছিল জামা কাপড় দিতে? তুমি নিজে ইচ্ছায় দিছো না? হ্যাঁ, নিজের ইচ্ছা দিছি তো, কি হইছে? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার বাপ মার জন্য এগুলো কি আনছো? এটা কি পাঞ্জাবি, এটা কি শাড়ি, আর আমার জন্য কি লেহেঙ্গা আনছো? আমার একটা জিনিসও পছন্দ হইতেছে না। এত ভালো ভালো পাঞ্জাবি, পায়জামা, জামা কাপড়, লেহেঙ্গা, তারপর পছন্দ হয় না কেন? পছন্দ হবে কিভাবে? কম দামে জিনিসপাতি নিয়ে আসলে তো পছন্দ হওয়ার কথা না। লেহেঙ্গা, আমি তো শিওর তোমার বোনের লেহেঙ্গাটা এর থেকে অনেক বেশি দামি। তোমার কোনো কিছু না, আমার লাগবে না, আমাদের কোনো কিছু দরকার নেই। তুমি এখন এগুলো নিয়ে যা, মার্কেটে ফেরত দিয়ে আসো, যাও। ঠিক আছে, তোমার যেহেতু মনে হইতেছে আমার আব্বা আমার জামা কাপড়গুলোর দাম বেশি, তাহলে একটা কাজ করি, আমার আব্বা আমার জামা কাপড়গুলো তোমার আব্বা আমার দিয়ে দিই, তোমার আব্বা আমার জামা কাপড়গুলো ওনাদের দিয়ে দিই। তো টেলিভিশনে খবরে বললো চাঁদ দেখা গেছে আগামীকালকে। কি রে, তুই কথা কস না কেন? তোর মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ হবে না? জানো বাবা, একটু আগে ভাইয়ার শ্বশুর শাশুড়ি ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি নামে এতগুলা টাকা ডাকাতি করে নিয়ে গেছে। কি কর তুই? বিয়াই! এই বিয়াই! কি হয়েছে? আমার বাপ মানে এইভাবে ডাকতেছে কেন? ডাকাতি করছে নাকি? আমি সবসময় শুনছি মানুষ বেইমান হয়, স্বার্থপর হয়, ভাবতাম সবসময় দূরের মানুষ বেইমান হয়, স্বার্থপর হয়, কিন্তু আপন লোকগুলা যে বেইমান হয়, স্বার্থপর, আপনাদের না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। মানে কি বলতে চাও তুমি? মানে আমি বলতে চাই, ঈদ উপলক্ষে আপনারা আমার কাছে যা চাইছেন আমি আপনাদের সবাইকে দিছি। আপনারা ঈদের নতুন জামা কাপড় চাইছেন, আমি আপনাদের কিনে দিছি। আপনারা আমার কাছে সালামি চাইছেন, আমি আপনাদেরকে সালামি দিছি। আপনারা যে যা চাইছেন আমি আপনাদের সবাইকে তাই দিছি। কিন্তু আপনারা কি কেউ একবার ভাবছেন, একটাবার কেউ কি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদেরকে যে নতুন জামা কাপড় কিনে দিল সে এবার ঈদে নতুন জামা কাপড় কিনছে কিনা? যে আপনাদেরকে সালামি দিল ঈদের দিন তার পকেটে খরচ করার মতো পয়সা আছে কিনা? আমি কোনো নতুন জামা কাপড় কিনি নাই, ঈদের দিন খরচ করার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। কিন্তু এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই, কষ্ট শুধু এখানেই, আমি আপনাদের জন্য এত কিছু করলাম কিন্তু আপনাদের খুশি করতে পারলাম না। আসলে যে মানুষটা দেয় সেই মানুষটা কোনোদিন সুনাম পায় না, বদনামি পায়। এখন তো আপনারা সবাই আমার বাসা ছেড়ে চলে যেতেছেন, কিন্তু বিশ্বাস করেন আপনারা যে ঈদ করতে আমার বাসায় আসছেন আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ চলেন আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করি, কেউ বাসাটা ছেড়ে যায়েন না প্লিজ। রাশাদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার স্ত্রী, তোমাকে নিয়ে ভাবার দরকার তো আমার ছিল, কিন্তু তুমি আসলে ঠিক বলছো। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তারপরে তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছি। তুমি আমাদের চাওয়া মতো প্রত্যেকটা জিনিস এনে দিছো, কিন্তু তুমি যে কিছু